এক মাস আগে আমার পেঁপে গাছের ভিডিও দিছিলাম, তখন পেঁপে ছোট ছিল। এখন মাসাল্লা দিলে দেন পেঁপে কত বড় হয়েছে। আবার যে মাঝখানটা দেখেন না ফাঁকা হয়েছে, যে ওগুলির মধ্যে আবার পাকছে পাকছে পাইতাছিলাম না, মারবাইত গেছিলাম, পরে কিছু পেঁপে আবার খাওয়া ফেলছে পাখিতে, দেখছেন। আর এই যে আমার আরেকটা পেঁপে গাছ, এটার মধ্যে বেশ অনেকগুলা পেঁপে হয়েছে। দুটো তো হয়েছে বিশাল, আরও 4-5টা বিশাল বিশাল পাইরা ওটা খাইছি। আবার দিয়ে তেমনিও পড়ছে, ছোটোগুলোও পাকছে। দেখেন এই পেঁপে গাছটার একটা মজার ঘটনা ঘটছিল, যে তুফান হয়েছিল 1 মাস 10-12 দিন আগে। এটা একদম উল্টায়া কাইতে পড়ে গেছিল, এই যে এইদিকে পড়ে গেছিল। তারপরে যাক, আমার জামাই সোজা করে আবার গোড়া মাটি উটি পাড়ায় দিচ্ছে। আমি তো ভাবছিলাম মরে দেবো, তখন পেঁপে কম ছিল 3-4টা। তো এখন অনেক দিন পরে বাইতে দিই না, মাসাল্লা দিলে গাছও বাইচা আছে, আর পেঁপে হয়েছে অনেকগুলা, অনেকগুলা পেঁপে হয়েছে, অনেকগুলা পেঁপে হয়েছে। আর এই গাছটা হইলো আমার পুরানো গাছ, গত বছরের না 2 বছর আগের। 2 বছর আগে মেল্লা পেঁপে ছিল, খাইছি ঢাকায় দিচ্ছি বিলাইছি এখন এবার একটু কম হয়েছে, এবার আমার বেশি হইব না আর কি। এই যে হচ্ছে আমার সবচেয়ে বড় পেঁপে গাছ। এটা বয়স এই তো 3.5 বছর 4 বছর হয়ে গেছে। এটা মশলা দিলে এই যে, এর আগের বারও অনেক পেঁপে ধরছিল, গতবার একটু কম ধরছিল, এবারও মশলা দিলে অনেক পেঁপে ধরছে। ওই যে পেঁপে পাকবার বিল লাগছে, এটাই অনেকগুলোই আছে। পেঁপে পাকছে, কিন্তু তখন ছোট ছিল, এখন বড় হয়েছে। আজকেও 2-3টা ছিঁড়ছি পাকা, এগুলো বড় হয়ে গেছে আরও। আমার কাছে এত ভালো লাগে দেখলে, আমাকে গাছপালাটি আমার একদম মন ভরে যায়। ভিডিও দিয়েছিলাম 1 মাস পরে, দেখেন মাসাল্লা দিলে অনেক। এই যে এটা আমার একটা থাইল্যান্ডের তেঁতুলের গাছ, আমি খায়া লাগাইছি আর কি, বিচি ফালাইছি। থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল ওই গাছটা। আর ওইটারই হয়েছে আরেক যে সফেদা গাছ আছে একটা, ওইটা আমি ইসের থেকে নার্সারি থেকে আইনা লাগাইছি, গাজীপুর কৃষি ইসের থেকে আইনা লাগাইছি। আর এটা হলো ঢেঁড়স গাছ হয়েছে হয়েছে, পাচ্ছিলাম না তো, ওটি পুরো হয়ে গেছে। ভেন্ডিটা খাওয়ান যাইব না, ওইব আবার যে এটি আবার বিছানো লাগে না, বাতি হইব তারপরে শুকায় রাখা দিব বিচি, আবার আল্লাহ বাঁচায় রাখলে সামনের বছর লাগামু, তখন মনে করো এটাই হইব। ওই যে মরিচ গাছ, এটা টবের মধ্যে লাগাইছি। আবার এই যেগুলি হচ্ছে বরবটি গাছ, সাদা বরবটি আমার আবার অনেক প্রিয়। আর ওই যে ওইখানে একটা 12 মাসি আম গাছ আছে, ওইটা তো সব কিছু চাপে পড়ছে। ওইখানে তো আম দেখছিলাম, এখন আম আছে নাকি তা আমি জানি না, জঙ্গলের মধ্যে দেখা লাগবো কালকা মনে করে। আমার জামাইরে করণ লাগবে যে দেখো তো এখানেই আছে নি, বর্ষার দিন তো একটু জংলাই লাগে পুরা। এই যে জংলা পুরা সব গাছ, এই যে ধুন্দুল গাছ উঁচু হয়ে বেড়ে গেছে, যে কচু গাছও আছে, ধুন্দুল গাছের নিচে মরিচ গাছ আছে, বেগুন গাছ আছে, এখানে গাছ আছে ধুন্দুল, তারপরে হয়েছে বরবটি, আর হয়েছে সিম। একটা মাত্র কচু গাছ হয়েছে একটা, কাঁঠাল গাছের গোড়ায় হয়েছে, মাটি উটি দিয়েছি। দেখেন একটা কচু কত বড় লতি হয়েছে একটা।
একটা দুইটা দেখেন, একটা লতি দেখছেন, তিনটা, এটা চারটা, পাঁচটা। ছয়টা লতি। একটা কচু গাছে এতটি লতি হয়েছে, মোটামুটি হিসাব করলে কিন্তু একদিন একটু সে ডাল বা একটু সে চিংড়ি মাছ দিয়ে ছিলাগুলা রানলে কিন্তু একবেলা হয়ে যায় এক দুজন মানুষের। একটা কচু গাছে কয়টা লতি হয়েছে দেখেন, গাছ তো কচু গাছ একটাই, একটার মধ্যে দেখেন কত বড় বড় হয়েছে এই যে লতি, এই যে দেখছেন, এই যে বেশ খানিকটা বড় বড়, চারটা পাঁচটা লতি হয়েছে। মোটামুটি কিন্তু একদিনে রান্না হয়ে যায়। দেখছেন এই যে পেঁচানো পেঁচানো দেখা যাবার লাগছে, এইটা কিন্তু লতি, এই যে দেখছেন। এই যে একটা পেঁচানো উচানো একটা লতি, সুন্দর একটা লতি, দেখলে মন ভরা যায়, তাই না? মনে করেন একটু চিংড়ি মাছ বা এক মুঠ ডাল দিয়া চচ্চড়ি করলে সুন্দর দুইজনে ভাত খাওয়া যায়, একবেলা একবেলার তরকারি হয়ে যায়। ওই যে আমার একটা কলা গাছ, কলা বাতি হয়ে গেছে, কাইটা রাখলে পাকবো, আবার এমনিতে কয়েকদিন গেলে কাটলে হইব, এখন কাটলে হইব। এখন এই কাইটা ফালান লাগবো আজকালকার মধ্যে, যে পিছনে ক্ষেতের মধ্যে আবার ধান লাগাইবো, তো ওইটা তো অন্য জনের জমি, আর ধান লাগাইবো তখন তো ধানের মধ্যে গিয়ে আমরা কলা কাটবার পারব না, কলাটা ওই পাশে গিয়ে কাটা লাগবো, এর জন্য করা লাগবো। এই যে ওই যে দেখেন হালকা হালকা সোনালি দেখা যায় মনে হয়, বিড়ালের বাচ্চাটা দেখা যায় না, তো অন্ধকার হয়ে গেছে। ওই যে আমার একটা গাছ হয়েছে কলা, কিংবা ছেলে অল্প অল্প দেখা যায়, এবার ওটা মনে হয় বিচি কলা। এই যে ছোট্ট কার্টুন গল্প দেখি মানুষ পাইলে